মুসা নবীর একটা উম্মত ছিল, ওই উম্মতটা একদিন তাওরীত কিতাব পড়তে লাগলো। তাওরীত কিতাব পড়তে পড়তে দেখতে পায় মুসা নবী থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা বেশি বেশি লেখা আছে। ওই উম্মতটা কি করতে লাগলো, ওই উম্মতটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর উপরে রাগ করলো। করতে করতে তাওরীত কিতাব থেকে একটা একটা করে নাম কাটতে শুরু করলো। একটা নয়, দুইটা নয়, 39টা নাম কেটে ফেললো। শুধু কাটে না, ওই নামগুলোকে নিয়ে আগুনের মধ্যে পুড়িয়ে ফেললো। মুসা নবীর একটা উম্মত, সেই উম্মত একদিন তাওরীত কিতাব পড়ছে। পড়তে পড়তে দেখতে পায় যে মুসা নবী থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা তাওরাতে বেশি। এর জন্য মুসা নবীকে বড় মহব্বত করত, ভালোবাসতো উম্মত। তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামের উপরে রাগ করে একটা একটা করে নাম কাটতে কাটতে 39টা নাম কেটে আগুনের মধ্যে পুড়িয়ে দিল। আমার আল্লাহ পাক তিনার হাবিবকে এত মহব্বত করতেন, এই উম্মত যখন নামগুলো পুড়িয়ে ফেললো, ওই উম্মতকে মানুষ থেকে গোয়েল অর্থাৎ গোশ সাপে পরিণত করে দিল। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এত ভালোবাসতেন, এত মহব্বত। এই যুবকেরা, তরুণেরা, আব্বারা, একটু কান খুলে শুনে রেখে দিন, বাবা জেনে রেখে দিন। ওই মুসা নবীর উম্মত মুসা নবীর কাছে বলে, এ নবী মুসা, আমি আজকের দিনে বড় বেয়াদবি করে ফেলেছি। আপনি আমার জন্য আল্লাহ পাকের কাছে যে ক্ষমা চেয়ে আসবে। মুসা নবী চলে যায় আল্লাহ পাকের সাথে কথা বলতে। মুসা নবী আল্লাহকে বলতে লাগে, আল্লাহ, আমার একটা উম্মত তাওরীত কিতাবটা পড়ছিল, আমার উপর যে কিতাবটা নাজিল করেছিলেন ওই কিতাবটা পড়ছিল, এমন তো অবস্থায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামগুলোকে কেটে সে পুড়িয়ে দিল। ওই সময় আল্লাহ পাক আপনি তাকে আযাব দিয়ে মানুষ থেকে গোশাপে পরিণত করেছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমার উম্মতকে ক্ষমা করে দেন, আপনি আমার উম্মতকে মাফ করে দেন। মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা আমার উম্মত দেখেছিল, দেখে কাটতে কাটতে তাকে কেটে পুড়িয়ে ফেলেছে, এর জন্য তাকে আপনি আযাব দিয়েছেন। আর সেই আযাবে সে আমার উম্মত মানুষ থেকে গোশাপে পরিণত হয়েছে। আল্লাহ, আপনি আমার উম্মতকে ক্ষমা করে দেন। ওই সময় আমার আল্লাহ পাক বললেন, এ নবী মুসা, আমি ক্ষমা করতে পারবো না। তোমার উম্মত যদি আমি আল্লাহ আমার সাথে বেয়াদবি করত, আমি ক্ষমা করে দিতাম, কিন্তু তোমার উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিবের সাথে বেয়াদবি করেছে, আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না। তো মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, এই ঘটনা বহু দীর্ঘ লম্বা, বলে শেষ করা যাবে না। আল্লাহ পাক যদি কোনোদিন আরো সময় দেয়, ইনশাআল্লাহ আপনাদের পরিপূর্ণ আমি শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা